is not far, where I shall be able to unity. All the wise and educated men of the world reason take the principle of the Quran, who is alone are true and who is alone can lead men to happiness. চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। অমুসলিম বানার বই পড়ছি ইসলাম কবুল করার আগে চেয়ারম্যান সাহেব। অমুসলিম বেড়া বলে সারা পৃথিবীর মানুষ যখন শান্তির বেড়া বলে নিমজ্জিত। আই হোপ আমি আশাবাদী সেদিন বেশি দূরে নয়, সব মানুষগুলো শান্তির অন্বেষায় শান্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ নীতির কাছে অর্থাৎ আল কোরআনের কাছে আত্মসমর্পণ করতে উইলিংলি বাধ্য হবে, স্বেচ্ছায় বাধ্য হবে। এটা কাউখালী ভাইয়া, you are Muslim by chance, we are Muslim by choice, I am Muslim by choice. আপনারা মুসলমানের ঘরে হয়েছেন, আমি মুসলমানের ঘরে হই নাই, দিস আর দ্যাট, এতটুকু ডিফারেন্স, আর কিছু না। আপনারা দামি, আপনারা নামি, আপনারা সৌভাগ্যবান, আমিও কম সৌভাগ্যবান না যে আল্লাহ আমার কপালটা দিয়ে আল্লাহ কুদরতি কদমে সেজদা দিবেন। বাংলাদেশ দেশে চলিতে চরণ হইল, বর্ষ কমিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তমগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দার মা বোন মেয়েরা, মানুষ মৃত্যুর সময় বলবে কি আসো কোথায় হারিয়ে হেতায় আজকের মামসের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাতি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। লিকুল্লি নাফসিন আজাল ইজা জাজালুহুম লা ইস্তাতিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কার কথা বলেন না, কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। মৃত্যু সময় বলবে কি আসো কোথায় হারিয়ে হেতায় আজকের মামসের দিন। জীবন প্রতিদিন নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। যেদিন ইসলাম কবুল করছি সেই দিন মুখে দাড়ি উঠে নাই, আর আজকে ওয়াজ করি দাড়ি পাকাও শুরু হয়ে গেছে। শুনে হাফিজে বাতু বিনমকে গো তাজা নমি মানত, আগার মানত সবে দিগার নমি মানত, আগার মানত সবে দিগার নমি মানত। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ভুল তাজা কি নয় কখনো, এক রাত কি দৌড়াত রাগে ভুল বুঝিস নে তোর জীবনও। বুঝাতে আমার কথা? দীপ্ত কণ্ঠে হাফিজি কহে ভুল তাজা কি নয় কখনো, এক রাত কি দূরত রহে ভুল বুঝিস নে তোর জীবনও। এমনি করে সাঙ্গ হবে ভবের খেলা পরে রবে, কোথায় বন্ধু যাবি চলে, কোথায় বন্ধু যাবি চলে, জয় কোথায় বন্ধু যাবি চলে, খোঁজ খবর কি থাকবে হবে। সময় তাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। যদি তাই হয় তাহলে দলাদলি চলবে না। রাজি আছেন? অল্প লেগে বুঝতেছি, তাহলে বোঝা গেল দলাদলি চলবে না, ওয়াজও চলবে। আর দলাদলিও কি চলে না? চলবে না, পুরাপুরি চলে। এখন আর ওয়াজ আছে? ইসলাম যখন কবুল করছিলাম তখন ওয়াজ ছিল। এখন ওয়াজের স্টেজের মধ্যে কে কাফের, কে বেঈমান, কে মুনাফিক, কে ফাসিক, কে ফুজ্জার, ও ভালো না, ও খারাপ, ও মুখ সমুখ তমুক বিদআত কামিং এন্ড গোয়িং, ওয়েট ফর নাথিং। যত মানুষ মাইনাস করার বুদ্ধি আছে সব আমাদের দ্বারা আছে। ঠিক কি ঠিক? ঠিক।
আমি সিরাজুল ইসলাম সিরাজি আপনাকে দেখে ইসলাম কবুল করছি। খোদার কসম দিয়ে বলি, একটা লোক দাঁড়াই বলেন হুজুর ইউটিউবে আপনার বক্তব্য আছে, কোন দলের আপনি ইনসাল করে ওয়াজ করছেন, আই ক্যান চ্যালেঞ্জ, জীবনে আর মুখে ওয়াজ করবেন কেন করি নাই? যেখানে পাইবে সাই করাইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, বলো মরিলে হাসিবে তুমি, জোরে মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তুমি। এসছো যেদিন সেদিন তুমি একাই কেঁদেছ, তুমি যদি চলে যাবে সেদিন এই এলাকার মানুষ, মেম্বার বাড়িদের, ইউনিয়ন আর এই ইউনিয়নের লোক আর এই উপজেলার লোকজনে বলে একটা লোক চলে গেছে। আমরা যা আমল করতে আসছি, বিকেল বেলা চায়ের দোকানে যাই বসে এক সিঙ্গেল চা খায়, আর এক একটা কম দামের সিগারেট খায়, খাইতে খাইতে 27 বার চা খায় এক সিঙ্গেল করিয়া। যাওয়ার সময় রাত্রে 11টার সময় কয় লেখে তুই আগামী মঙ্গলবার দেবো আনে। দোকানদার চাই রয়েছে তিনের মতো, কিছু কইতেও পারে না, নেতা মানুষ সে 10 বার অত গেছে, আল্লাহ দরকার, আল্লাহ তোমার দেখি ঠাডা নাই। ওই যে আমার কথা ঘুরিয়ে ফিরে ডিমের মামলাটা ডিম পড়ছে, শুনতে থাকে, খুশি না বেদা আছে না? না হয় বাংলাদেশে শতকরা 92% সমান, একটা নারা চাকরি দিতে পারলাম না। সুবহানাল্লাহ, শাহজাহান নারা চাকরি কইছে, আল্লাহু আকবার কইছে, আজান দিছে, হযরত শাহজাহান আলিয়া মানে আজান সব গভর্নমেন্টের বিল্ডিং ধরছে। হায় হায়, আজকে রাজুল সব কত আজান দিলে, একটা কুত্তা যদি ভালো মতো দৌড় দিতে হলো তো খুশি না। আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা, আমার কথা আমি বলছি, আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, বলো জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রান্তি মোদের শক্তি হারা, রেগিয়ে রুসমে আজা, রেগিয়ে রুসমে আজা, রেগিয়ে রুসমে আজা, লেকিন রূহে বেলালি না রহি, রেগিয়ে রুসমে আজা, লেকিন রূহে বেলালি না রহি, ফলসফা রেখে আতল কিনে গাজালি না রহি। আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, নেই বেলালি কণ্ঠে সারা, আধুনিক এই চিন্তাবিদদের নেই শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জোরে জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রান্তি মোদের শক্তি হারা। ঠিক না বেঠিক? আজকের ওয়াজ আছে কিন্তু ওয়াজের মধ্যে রুহানিয়াত নাই, সত্য না মিথ্যা? আর এই বাংলার জমিনে এমন কিছু পাগল এখনো আছে, এমন কিছু ওয়াজিন এখনো আছে। আমার মতো সিরাজি হয়তো নাই ভাই, জান 8 ঘন্টা 30 মিনিট 40 মিনিট ওয়াজ করে দিলে মানুষটা গলা কাটা মুরগির মতো শর্ত যাইতো, মনে হয়তো কি জানে হারাইছি, কি জানি পাইছি, কি বলেন ঠিক না বেঠিক? এখন যেই বক্তা যত বেশি হাসাইতে পারবে সেই বক্তা তত মডারেট, কি বলেন ঠিক না বেঠিক? সেই ব্যক্তির তত ভালো, কি বলেন ঠিক না বেঠিক? আমি আলেমুল আমাদের সামনে বলতেছি বাজান, হাসাই আমরাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সীমা লঙ্ঘন করা ঠিক না, সত্য না মিথ্যা? জোরে বলেন। হাসির কোনো ফজিলত থাকলে আমারে বলেন, হাসির কোনো ফজিলত তাই, কান্নারই ফজিলত আছে, কি বলেন সত্য না মিথ্যা? নবীজিও হাসছে, নবীজিকে হাসা অবস্থায় দেখছে, বেজার অবস্থায় নবীজিকে কেউ দেখে নাই, কিন্তু নবীজির হাসি ছিল মুস্কি, নবীজির ঠোঁটটা ছিল গোলাপ ফুলের পাপড়ির মতো। নবীজি যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার সামনে হার মাইনা যাইতো। সুবহানাল্লাহ। কিন্তু বাবা জিজ্ঞেস করি, নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের মতো, পূর্ণিমার চাঁদ হাতের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল দেখাইতো, কিন্তু আমি জিজ্ঞেস করি আবু জেল কি সেই উজ্জ্বল দেখছেনি? না। জোরে কোন? না। বাড়িতে নবীর কাছে জ্ঞাতি চাচা, আবু জেল কিন্তু নবীজির আপন চাচা না, জ্ঞাতি চাচা, কিন্তু মুখ কুরাইশ বংশের মানুষ, সত্য না মিথ্যা? কিন্তু নবীর কি আবু জেল সুন্দর দেখছে কিনা? জোরে কোন? না। কিন্তু মুলকে পারস্যে বাড়ি, সালমান ফার্সির 250 বছর বয়স, কয়েকবার বিক্রি হয়েছে,
শেষ বিক্রিটা ইরাকের এক মালিকের কাছে হয়েছে, বাজারে নিয়ে গেছে গোলাম বেচতে। সালমান ফার্সির বয়স তার 250 বছর। মদিনার এক ক্রেতা ইরাকের বাজারে গিয়ে কম দামে সালমান ফার্সির কিনছে, বয়স 250 বছর। সালমান ফার্সি শেষ উস্তাদ কইলা দিছে, সালমান বাঁচবো না, তবে তোরে কার কাছে রাইখে যাব? সালমান ফার্সি জিজ্ঞেস করে, উস্তাদ জি গো, আপনার পরে কারে উস্তাদ ধরব? উস্তাদ ডাক দিয়ে কয়, সালমান এখন কোন হক্কানি আলেমালা, ওই সময় কথা বলছে, হক্কানি আলেমালা আমি তেমন ধৈর্য করেন ধরে না, আমি বুঝিও না, যাও আছে তার মধ্যে ভেজাল ঢুকে গেছে। সালমান চিন্তা করিস না, আমি দেখলাম আখিরি জমানার পয়গাম্বর দুনিয়ায় এসে গেছে। সালমান চিন্তা করিস না, আপনি মাঝে করিয়া লোক তোর সাথে আখিরি জমানার পয়গাম্বরের সাক্ষাৎ হবে। শুইলেন রে সালমান, আখিরি জমানার পয়গাম্বরের সাথে তোর খেজুরের দেশে সাক্ষাৎ হইবে। আল্লাহু আকবার। সালমান ফার্সি ডাক দেখো, ওস্তাদ জি গো, খেজুরের দেশ তো অনেক আছে, কোন দেশ নাম কোন? কয় সম্ভবত সেই দেশটার নাম হবে ইয়াসরিব। মদিনার আগের নাম ইয়াসরিব, ইয়াসরিব। মক্কার আগের নাম হইলে বক্কা, ঠিক না? ইয়াসরিব নামক দেশে দেখা হবে। ওস্তাদ জি কেমনে চিনব গো? কই চিনবা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। খেজুরের দেশে সাক্ষাৎ হবে। নিজের জন্মভূমিতে থাকতে পারবে না, নিজের জন্মভূমিতে অত্যাচারে অতিষ্ঠ হইয়া মদিনায় গিয়ে আশ্রয় নিবে, খেজুরের দেশে ইয়াসরিবে আশ্রয় নিবে। সালমান গো, যদি সাক্ষাৎ হইয়া যে একটা কাজ করবা, কিছু টাকা অথবা কিছু খেজুর অথবা কিছু খাদ্য অথবা কিছু হাদিয়া তার হাতে দিবা, দিয়ে বলবা এইগুলা সদগার মাল। সালমান দেখবা এক বাক্যে নিষেধ করবে, আমি সদগার মাল নেই না। এরপরে সালমান পরীক্ষা করবা, কিছু টাকা হাদিয়া বা খেজুর যাই না, হাতের মধ্যে দিয়ে বলবো, হুজুর এইগুলো হাদিয়া। হাদিয়ার কথা শুনলে নবী মুসলিম দিয়ে গ্রহণ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। সালমান দুইটা পরীক্ষায় যদি পাস করে, যে করিয়াই হোক তার পিছনের দিকে যাইবা, তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত একবার পাইবা, জোরে কোন সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত যদি দেখো, একটা সিটকাট দিয়ে যাই মোহরে নবুয়তটার মধ্যে সুমা দিবা। সালমান গো, যেই ঠোঁটে মোহরে নবুয়তে সুমা লাগবে, ওই ঠোঁট জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ কামলেওয়ালা, দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? ও মোহাম্মদ সাল্লেওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ? জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ? খারাপ লাগে না? জোরে কর না। এগুলোর কালচার তো নাই এখন, ঠিক আছে না? জোয়ানেরা রাস্তা দিয়ে হাঁটে, একজন আর দুইজন দেখা করে, ও মাইয়া, ও মাইয়া রে, আমার ভালোবাসার কপাল ভরা গোষ্ঠী ভিড়াইতে। আসলে এই কয় নিজে বানাই কইছে, ওরা যা কইতে কম নেই। এই যে আমিও গান বানাইছি, খুব গাইতে জানি আমি। গাও গান গান, আরে মেয়ে ওয়াজ না জানে কেডা? ওয়াজ না জানে কেডা? হুজুর চার দোকানে বিড়ি টানে, সব টুবিয়ালাটিকে খারাপ জানে, সব পীরের মুরিদকে খারাপ জানে, সব জিহাদের লোককে খারাপ জানে, সব তাবলীগীগুলোকে খারাপ জানে, সব কর্মীগুলোকে খারাপ জানে, সব মাদ্রাসাকে খারাপ জানে, সব তাবলীগীগুলোকে খারাপ জানে, সরসিরা সালমাই মোকাম্ম হদ্দ পাঙ্গাইছে তালকাইছে পিড়িতি দানবী সাত গ্রুপ জুবাইর গ্রুপ টুপিয়ালা দাড়িয়ালা ফালদিয়ালা জামালা সব খারাপ। হে একলা বলো সেই টুপি খারাপ না তোর চোখ খারাপ, দাড়ি খারাপ না তোর চোখ খারাপ, জামা খারাপ না তোর চোখ খারাপ, জিকির খারাপ না তোর চোখ খারাপ, পীর খারাপ না তোর চোখ খারাপ, জিকির খারাপ না তোর চোখ খারাপ, মাদ্রাসা খারাপ না তোর চোখ খারাপ, আলেম খারাপ না তোর চোখ খারাপ, তালবেল খারাপ না তোর চোখ খারাপ, নারায়ে তাকবীর খারাপ না তোর চোখ খারাপ।
হইছেন না সিরাজি ওসিয়ত লেখো উচিত কথা পুরান সাতান একবার নতুন সাতান এটা পুরান রাগ হইতেছে না খালি ঘুষ করে আইনালে এই অবস্থা কয়টা বাজে আল্লাহ জানে শীত কিন্তু বেশি বুঝছে ঠিক আছে ঠিক আছে আমি হারা রাত কইলে মোরা হুনতার মনে করছে একটা বাজায় নাই এমন সময় ওয়াজ ছাড়বো আগামীকাল তাকবীরুল্লাহ সহিত ফজরের নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ ওয়াজ তো করি কয়জন বক্তা ফজরের নামাজ জামাত করে খবর লেগে দেয় উপরে তো কাল মালাইকা দাড়ি है टुपी है जमा है पट्टी है जनमाज है अतर है जुब्बा है शाम है मगर इस्लाम नहीं है ठीक शाबाश इस्लाम नहीं कुर्बानी करू কিন্তু এই তিন ওয়াক্ত নামাজ কাজা করে যোহরের পর কरू কিন্তু নামাজ হইছে আমরা মত শেষ লোক না কাউ লোক না সব জায়গায় আছে যোহরের নামাজ পড়ে কरू কিন্তু কাছে আসর পড়ে না রাতের পড়ে না এসা করে না ওয়াজে বাদাই করে আমাদের বাজার কাছে কাছে আমাদের নামাজ কাজা যায় না তো আমরার বাড়িতে কাছে সবাইও তো যায় অনেক মিয়া খোদার কসম এই জায়গায় লোক বসা আছে গরু কিন্তু যাইয়া আমার দেখছেন এই জায়গায় লোক বসা আছে গরু কিন্তু যাইয়া এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই বা করছে এরকম লোক এখানে বসা আছে করে নাই আছে করতে হচ্ছে আপনি করেন না দেখে আপনার মনে মনে হয় যে সবাই নামাজ পড়ছে এই ঠিক না ঠিক 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 আল্লাহ রাত না না এই যে বলছি ওয়াজ সবাই জানে ওই বাউল শিল্পী নাম আমার ভুলে গেছি বাউল শিল্পী তো বুঝলেন একবারে বাউল শিল্পী এই বেটা লেখছে আরে বাপরে বাপ এই বেটা গান গাইছে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না এই দুই লাইনের মধ্যে সব আছে এটা গান তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানে না দোকানদারের 1000 গ্রাম পয়গাড়ির মধ্যে 900 গ্রাম আছে 100 গ্রাম নাই আছে না আমাদের দেশে আছে জোরে কর আছে যেন আল্লাহ একটা সূরা শুরুই করছে ওয়াইলুল লিল মুতাফফিফিন নাকি মানে কি ওজনে কম দাতাদের জন্য ধ্বংস তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না আল্লাহর কাছে কব আল্লাহ সারা জীবন 40 বছর পর্যন্ত 900 গ্রাম দিয়েছি আল্লাহ তুমি দুনিয়ায় পাঠাই দাও আমি ভাইস চেয়ারম্যান সাহেবরে ঠকাইছি চেয়ারম্যান সাহেবরে ঠকাইছি কারি সাহেব হুজুরে ঠকাইছি সিরাজিরে ঠকাইছি মাহমুদি সাহেবরে ঠকাইছি আমার হুজুরে ঠকাইছি যুবককে ঠকাইছি আল্লাহ আমি 100 গ্রাম করে যা পাঠাই দাও আমি 100 গ্রাম করে কাজা করে আসবো দিয়ে আসবো এই কথা মনে রাখে দিও বারে বারে আর আশা হবে না ওয়াজ তো জানে বেড়া নামাজ পড়ে কিনা সন্দেহ ঠিক না বেঠিক করে এখন এই জন্য ভাইজান ওই সালমান ফার্সির কপাল ইসলাম জোসে মদিনায় এসে কি বলেন ঠিক না ঠিক মদিনার ক্রেতা কিনে নিয়ে আসছে মনে আছে নি ধরে কম ক্রেতা কিনে নিয়ে আসছে আর 100 বছর ঘুরে বেড়ারে ঘরের মধ্যে নিয়ে খাওয়াই দেয় 2 দিন সুস্থ করিয়া খাজুর গাছে উঠাই দিছে এ সালমান তুই আমার গোলাম এদিকে দুধ দেখো এইরকম বাদ বাঁধবি এরকম কাটবি এইরকম পরিষ্কার করবি এইরকম গাছের ডালা কাটবি সালমান সব বুঝে রয়েছে একদিন ঠিক সময় খেজুর গাছ পরিষ্কার করতেছে মালিক নিচে বসে বসে দেখতেছে সালমান পারে কিনা মালিক নিজে বাগানের মধ্যে ঘুরতেছে সালমান পারছে আর 100 বছর বসে মানুষটা শ্রমিক এইটা গোলাম মদিনার ক্রেতার গোলাম যখন খেজুর গাছ পরিষ্কার করতেছেন যে মিন্টান বাগানের পশ্চিম কিনার দিয়ে একজন বন্ধু একজন চাচাতো ভাই ওই মালিকের চাচাতো ভাই ডাক দিয়া ও ভাইজান শুনছেননি কি কয় ভাইজান শুনছেননি কয় কি হয়েছে কয় আপনি বাগান নিয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন দেশের তো অবস্থা 12টা বাজে গেছে কয় দেশের অবস্থা 12টা বাজে গেছে কি কয় দেশ নিয়ে কি চিন্তা করবেন না কয় চিন্তা করলাম না কখন ভাইজান শুনে রাইখা দেন আপনি বাগান নিয়ে চিন্তা করলে কাজ হইবে না বাপদাদার ধর্ম এই দেশের মধ্যে থাকবে না বাগানের মালিকরা বাপদাদার ধর্ম কে নিবে কয় শোনেন নাই বলে না আমি কিছু শুনি নাই কয়েকদিনই তো বলছি ব্যবসা নিয়ে ব্যস্ত
কয় শোনেন, কয় কি হয়েছে কি বলো? কয় শোনেন, মদিনা মক্কা থেকে ধাওয়া খাই এক জুয়ান আইছে মদিনার মধ্যে, জোরে কর নাউজুবিল্লাহ। মক্কা থেকে তার ভাষাটা দেখেন, কয় ধাওয়া খাইয়া মদিনার একজন আইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? হুজুরের গলে না পড়লি ঠাস করে কয় তুই রাজাকার। ঠিক আমরা দেখি ইসলাম কবুল কেন, আমরা কেন, আমি কবুল ঝগড়া করিয়ে পারে না, কয় তুই রাজাকার। ঠিক ডাক্তার নাম মেডিসিন আমি নিয়ে এসেছি, আওয়াজ বাড়ানো এরপরে আওয়াজ করবো, আর আওয়াজ যদি না বাড়ে তো বুঝে গেছে আমার সাক্ষী, ভাই আমার সাক্ষী, বুঝুর আওয়াজ করে নাম দিয়েছে আপলোড করে সবাই বুড়া জনের কাজটা ছাড়তে আপনি অনেকদিন পর এসে আপলোড করেন লস হইবে, আপলোড করে সেরাজের কথা আটটা মুট করে দেন, ঠক হইলে এরপর যাওয়ার সময় কান্দের একটা ডলার দিয়ে দেবেন। বুড়া জুয়ান হাত মুট করেন, লড়াইবেন, হাঁটবেন, 40 বছর পর্যন্ত গরুর গোশত খাইবেন, এরপর কম খাইবেন, কি বলেন ঠিক 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 সত্য না মিথ্যা জোরে খান, হাঁটবেন, দৌড়াইবেন, এক্সারসাইজ করবেন, যে হাত করতে পারবেন, দাঁড়াই তাকবীর বলতে পারবেন, না হয় অকাল মার ধরতে যাইবে। মুট করেন, বুড়া করেন, সরসিংহে চরমনাই মোকামি হদ্দ বাংলাদেশে কালকেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সবাই মুট করেন না, দৌড়াদৌড়ি করে সব পেয়ে দিছি। এখন মনের মধ্যে দুঃখের শ্বাস নাই, আমি যা বলি তাই বলবেন, থাকবো না কো বদ্ধ করে, হাতের মতো করেন, আমার মতো হাত নাই শিখিয়ে দেবে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার না নয় বেজালা বেজালা দুই বন্ধু থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে জোরে বলো, থাকবো না কো বদ্ধ করে, আমার মতো হাত করতে হইবে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, সন্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে তাকবীর। আপনাদের বুড়ো মানুষ আপনার পিছিয়ে ফেলাই চলে মজা লাগে না, ওইখান ছেলের পাশেই আজকাল ওয়াজ করতে গেলে বক্তা টুপির দিক চায়, কোন পীরের মুড়ি একটা লোক জীবনের টুপি মাথায় দেয় না, কিন্তু টুপিকে ইনকার করে না, লোকটা দোজখে যাইবে, একজনে ফতুয়া দেবে, টুপিটা দিচ্ছেন যে কোনো টুপি, কোন মগা মুষ্টি মগা জানি কয় 5 তালি টুপি ধরি 100 টাকা ফেরত দিচ্ছে, এরপরে টুপিতে কয় সিডি হালাই দিছে 5 তালি টুপি, এরকম সিডি হালাই দিছে 100 টাকা দিয়ে টুপির দাম দিয়ে সিডি হালাই দিছে, এই টুপি বলে সিয়াগো টুপি, আসলে ওটা হইলো ইহুদি রেজেন্ট, শুধুমাত্র বেদাতের কালচারের টুপি ছাড়া সব টুপি মাথায় ধরে সুন্নাত আদায় হয়ে যাবে। ইসলামের মধ্যে শোনেন, হাসিনা শরীফের বর্তমান বিশ্বে হুজুর আল্লাহ হায়াত দারাজ করুন, ওনার শ্বশুর ফুরফুরার কাহার সিদ্দিক, আব্দুল কাহার সিদ্দিক, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানাইল। উনি আমার একত্র ওয়াজ করছি পটুয়াখালী চরপাড়া, উনি বলছে এই মুসলমানেরা ইসলামের ঘরে ডাকাত ঢুকেছে, চোর ঢুকেছে, সতর্ক থাকিস, ইসলামকে চুরি করে নিয়ে যাবে, কিন্তু তোরা সজাগ থাকিস। ওই টুপি নিয়ে যারা বাড়াবাড়ি করে ওরা ইসলামের ঘরে চোর ডাকাত ইহুদি রেজেন্ট, আই ক্যান চ্যালেঞ্জ বেদাতি বিশ্বজাতির কথা নাই, ও বলে অমুক টুপি মাথায় দিলে যাবে না, টুপি না দিচ্ছে তাতে কি হয়েছে, এইটাই তো করে না, কি বলে মনে হয় রাগ হইতেছে না, ওয়াজ তো জানাই, এই জন্য আমি কিছু একটু পালিশ পুলিশ করি যাবো, জোতায় কালি লাগে না, এরকম আঙ্গুলে লাগে না, আগে প্রথম কালি লাগাবে না, আগে রোদ্দুরে লাগে, দেখছেন না মুসিরা কি করে, রোদ্দুরে এরপরে এরকম করে বেড়াইতে করি, ধুলটা সরায়, এরপর একটু কালি এরকম সিটাই দিয়ে খেতে একটু সময়, এরপর ব্রাশ মারে, এরপর চকচক করে, ঠিক না ঠিক, খালি যদি কালি লাগে এই সাইডে দিতে কালি লাগবে না, ব্রাশও মারা লাগবে, ঠিক না ঠিক, এই জন্য ব্রাশও মারা লাগবে, কি সত্য না মিথ্যা জোরে, আমার কলমটাও সাফ হইবে, আমরাও কলমটাও সাফ হইবে। ও ভাইজান শুনছেন নি, মক্কা থেকে ধর্ম খাই এক ছেলে আসছেন, নাম নাকি মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, জন্ম হইয়া বাবারে দেখে নাই,
6 বছরে মারে হারাইছে, 8 বছর 10 দিনে নাকি ব্রাদারে হারাইছে। এই দেশের মধ্যে মদিনায় আইসা, ইয়াসরিফে আইসা, মদিনায় আইসা বর্তমানে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আছে। আচ্ছা, এই মুহূর্তে সালমান ফার্সি কোরআনে আছে, পাবলিক সচেতন আছে। আর ওই রাস্তায় যারা কথা খান, আমার ভাইয়া বন্ধু, ছোট ভাই, বড় ভাই, আমি আপনাকে প্লিজ যদি না বসেন তাহলে মোবাইলটা করবেন না, আর জোরে কথা কইবেন না। আর যদি জোরে কথা কন তাহলে বুঝবো এই মাহফিলটা আপনারা নষ্ট করে দিয়েছেন। দোয়াও জানি, বদদোয়াও জানি, যাওয়ার কালে যেটা মন লাইডে করিয়েছেন। আজকে আপনারা কইলেন আমি থাকলে মহব্বত করছি, জায়গার বিরুদ্ধে কইছি। জোরে কন, ব্যবহারে সবকিছু আলহামদুলিল্লাহ বলেন। সালমান ফার্সি এই কথাগুলো শুনছেন? ওস্তাদে বলে গেছে বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, খেজুরের দেশে সাক্ষাৎ হইবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সালমান ফার্সি গাছে বইয়া গাছ কাটে আর এই মালিকের দিকে চায়, মালিক যখন হ্যার দিক চায়, আবার আস্তে করে গাছ ঠিকঠাক মতো কাটে। গাছ কাটা শেষ, নামছে নাইমে যাইয়া কেনা গোলাম না যাইয়া মালিকের মালিক কাজ কাম হয়ে গেছে, কইছো খাওয়া দাওয়া কর। মালিক খাওয়া দাওয়া তো করবো, কিন্তু ওই আপনার স্বাস্থ্য ভাই জানি আপনারা কি কইলে চিরসুখী জনভ্রমকে কখনো ব্যতীত জন বুঝিতে কি পারে, কি যাত না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে সিঁড়ি জানে কোনো দিন। এর মধ্যে তো ব্যথা আছে, এ খোঁজে কারে, খোঁজে কারে, নবীজিরে খোঁজে। জোরে গান ঠিক নেবে, ঠিক কারে খোঁজে? আমরা মার্কা খুঁজি, হে নবীজিরে খোঁজে। সালমান ডাকতেছে মালিক কি গানে বলতেছিলেন স্বাস্থ্য ভাইয়ের সাথে। মালিক সালমান ফার্সি দিক চাই আর ওই সমস্ত বৈশা লোকটার দিকে টাস করে গালের মধ্যে একটা শর্মা আছে। সর্দারে সালমান ফার্সি গালের মধ্যে মাইরে কয় নিজের চিন্তায় বাসি না, নিজের চিন্তায় বাসি না। সালমান ফার্সি বিশেষ তাকাই রয়েছে, মালিকে সর মারছে, কি বলে ঠিক নেবে ঠিক। ডাক দেখা নিজের চিন্তায় বাসি না, তোর কাজ তুই করবি, তোর আবার দরকার কি? আমার মাথা এখন ঠিক নাই। তোমায় খবর দিচ্ছে এই দেশে আব্দুল্লাহ কোনা মোহাম্মদ আছে, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। জন্ম মা দেখে না, বাপ দেখে না, 6 বছরে মা হারাইছে, 8 বছর 10 দিনে দাদার হারাইছে। নিজের দেশে থাকতে পারে না, অত্যাচারে অতিষ্ঠ হয়ে পলাইয়া মদিনায় আসছে। বর্তমানে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আছে। এর কাছে যে যায় সেই নাকি তার ভক্ত হয়ে যায়। এই চিন্তায় বাজি না, বাসি না, বাপ দাদার ধর্ম বুঝি থাকবে না। শুই না সালমান ফার্সি মনে মনে কয়, গালদারে ডলে আর কয় যদিও চটটা খাইছি কিন্তু ঠিকানাটা ঠিক মতো পাইছি। এই সবারটার দাম আছে না? এই চটটা মারার মধ্যে সব ঠিকানা কই দিয়েছে, কোথায় আছে এই খবরটাও কই দিয়েছে। সালমান ফার্সি কয় চটটা খাইলে ঠিকানা তো পাইছি। রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহু আকবার, সব কাজ বুঝাই দিয়ে ডাক দেখা মালিক জি আর কোন কাজ আছে নি? কাজ করা কোনো কাজ নাই, যা তুই যেই ঘুমা, তোর যা খুশি করতে পারো। এইবার সালমান ফার্সি অনেক কথা, বড় কথা ছোট্ট করে বললাম। আস্তে করে ঘর থেকে বের হয়ে দেখে গভীর রাত্রে কিছু লোক যাইতেছে। দেখে ভাই যান আপনারা কই যান? তুমি কই যাও? আমার কথা আমি পরে বলবো, আপনার কথা কন। তোমার ভাষায় বোঝা যায় তুমি এই দেশের লোক না, তুমি মুলকে পারস্যের লোক। সালমান ফার্সি মদিনে আসলে না, আসছে না, কথার দিবেশ কম আছে না। ওই ওয়াজ করতে যাই আমি গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া, শেষ পর্যন্ত ওয়াজ করে স্টেজে নামতেছি, একবার একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে আমার হুজুর একখানা হুঙ্গেই দিতেন, হুঙ্গেই দিতেন। কি করবো, শেষে চিন্তা করি কোলাডার ধরে বাসার দেবো না আর বাপের ধরে বাসার দেবো। আমি বলি সেই একটা ইমান খুঁজছি, হাতে যে কোরআন হারে পেছি যে দিকে বাজান কি হুজুর আমি এইটা কোলাডার বাসার দেবো না আর বাপের বাসার দেবো না, আমি এতে দৌড় দেবো। পোলারে হুঙ্গেই দিতে এখন তো সব ভাষা বুঝি, এখানে বুঝি নাই, নতুন বক্ত হয়ে গেছি তো। আমি কি করবো, হুজুর হুঙ্গেই দিতে কইছে মানে বলে ফু দিয়ে দিতে গেছি কিশোরগঞ্জ, ময়মনসিংহ। এই ময়মনসিংহ গেছি পরে রাত্র 3:15 স্টেজ দিলাম। সেই দেশে সারা রাত্র আওয়াজ হয়, সেই দেশের নাড়া খেয়ার বিষয় দেখা পাতলা পাতলা। আমি বলবো, আমি এই ময়মনসিংহ কইছি যে আপনারা যে খেয়ার বিষয় দিতেছেন
এই কেয়ার বরিশাল ডিস্ট্রিক্টে যদি খালি ঠান্ডার মধ্যে দুপুর উপর বিছিয়ে দিতে তা কইতে আপনারা আসেন এক প্লেট বিরিয়ানি কইতে তো বিরিয়ানির খেতা মারি তোর ওয়াজে আমি আমরা এই রইমে এটা কি কয় ত্রিফল দেশে যার নিচে ঠান্ডা উপরে আসার সম্ভাবনাই নাই হ্যাঁ পরেও বসতে চায় না কি বলেন ঠিক না বেটি ঠিক খেয়াল বাসাইলে বরিশালের মানুষ বলে হ্যাঁ বলতে স্যার বাইসের মাসাব কইলে মাই দিয়ে স্টেজ ভাঙিয়ে লাগবে কইবি আমার হয় না কি এটা শেরে বাংলার একে ফজলুল্লাহ কান্দার সারসিনা কৃষ্ণপুরের দাস চরমনের কুতুবের দাস কি বলে মোহাম্মদুল্লাহ হাফিজের দাস বলে হ্যাগোটা দাস না এক এক দেশের এক একটা ট্রেডিশন আছে সত্য না সত্য আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিকানাটা ঠিক মতো পাইছি জিজ্ঞেস কর তোমার বাড়ি কই কাজে ময়মনসিংহ কথাটা বলবো না ময়মনসিংহ সোয়াতিন টেস্টে নামছি নামার পরে যাই বসছি এক মেম্বারের ঘরে পুরা মানুষ মেম্বার সাহেব ঘরের মধ্যে ঢুকে কয় হুজুর হুজুর আমরা কি কই হুইতে পারেন শুয়ে পারেন তাই বল দেখছে এই বরিশালের একটা মামলা দিকে সো তাল ইয়া হাবিবি হয় কাম হ্যাঁ কি হুজুর বলে হুইতে পড়তে কইছে মেম্বারের ধরে এটা শুয়ে হয়নি তুমি কই না শুয়ে পড়ে শুয়ে পড়তে কইছে এগো ভাষা আর বরিশালের ভাষা বরিশালের ভাষা লাগে কিন্তু অনেক সমালোচনা ঠিক না ঠিক তা আমি ঢাকায় সেদিন বলছি যে বরিশালের ভাষা লাগে বেশি বাড়াবাড়ি করবো না আমরা কোথাও জানি হুঙ্গাই দিন হইতে পারে আমরা যে লঞ্চটা 200 টাকা টিকিটে দেখে শুই এই খেতার কাটি লই বরিশালের কয়েকটা খেতার কাটি আমরা যে লঞ্চটা খেতার কাটি লই শুই এই লঞ্চটার দাম কত মিনিমাম কত 100 কোটি 100 কোটি টাকার একটা লঞ্চে খেতার কাটি লই শুই আসি তোমরা যেটা প্যান্ট শার্ট থেকে ব্রিফ কেস নিয়ে যাও সেটার দাম 1 কোটি ঠিক ওই কোটি গাড়িতে লাক্সারিয়াস এসি গাড়ি কত দাম বেশি হইবে সর্বোচ্চ এককালে ভলভো গাড়ি হলে কত দাম আর আমরা যে লঞ্চটায় যাই মহারাজ আমরা কি জানি না আমারও রাগর মহারাজ কাউকে লঞ্চ ছাড়েন রাজু বলিয়া লঞ্চ 100 কোটি টাকা ঠিক না ঠিক খেতার গাড়ি লই 100 কোটি টাকা 100 কোটি টাকা লঞ্চটাই উঠছি খেতার গাড়ি লইয়া তুমি একটা টিকিট কাটছো এর দাম 1 কোটি টাকা বরিশাল শেষ করো তোমরা আবার ইউটিউবে দিয়ে দেন নাহলে মানুষ এটা আমার কি লাগবে ডাক দিয়া বলে ভাইয়া কই যান গো কই তুমি বিদেশি মানুষ তোমার যাই না লাভ হইবে কি আমরা যাইতেছি আবু আইয়ুব আনসারীর বাড়ি সুবহানাল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনা যায় হাজারো হাজি মদিনা তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে কুল আলামের মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালমান ফারসি ডাক দিয়ে বলে আমরা আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাই পূর্ণিমার চাঁদ উঠেছে সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারীর বাড়ি পূর্ণিমার চাঁদ উঠছে বুঝছেন তো জোরে খান পূর্ণিমার চাঁদ কেডা নবীজি এখানে আরেকটা কথা না বললে পারি না আমার মাথার উপর লাইট কয়টা জোরে কোন একটা
এই লাইটার কালার যা আছে জাগো চক্ষু ভালো তারা কিন্তু তাই দেখছেন কি বলেন ঠিক নেবে ঠিক কিন্তু কাউখালী নলছিটি রাজাপুর কাঠাইলা এই সমস্ত মানুষের এলাকার মানুষরা আমরা বলি চোখ উদাইছে কি বলেন ঠিক নেবে ঠিক তাই যার চোখ উদাই সেই লোকটা এই লাইটারে একটা দেখে না 4-5টা দেখে কি বলেন ঠিক নেবে ঠিক এই লোকটার যার চোখ উদাইছে 4-5 রং দেখে 7-8 রং দেখে কি বলেন ঠিক নেবে ঠিক কোনো সময় কালা কোনো সময় লাল কোনো সময় সরিষা ফুলের মতো কোনো সময় হলুদের মতো কোনো সময় কালা দেখে আমি জানবার চাই কাউখালীর ভাইরা বন্ধুরা বাবাজিরা আপনারা যুবকেরা বলেন না আসলে কি লাইট 4-5টা হইছে কালার 6-7 রকমের হইছে না তার চোখের রোগ হইছে চোখের রোগ হওয়ার কারণে যেমন একটারে 5টা দেখে 6-7 রং দেখেন আত্মার রোগ হলে তুমি ভালো দেখে না দাড়ি ভালো দেখে না জিকির ভালো দেখে না আলেম ভালো দেখে না মাদ্রাসা ভালো দেখে না কি বলেন নারায় থাকলেই শুনতে চায় না সব কাজের আদেশ ভালো লাগে না সব কাজের নিষেধ ভালো লাগে না ওয়াজ ভালো লাগে না কারি ভালো লাগে না মাওলানা ভালো লাগে না মৌলভী ভালো লাগে না চোখ খারাপ হলে যেমন লাইট সাইডে দেখে আত্মা খারাপ হইলে ওই রকম টুপি আলাও খারাপ দেখা বুঝছেন বুঝছেন না বুঝেন নাই কয় পূর্ণিমার চাঁদ উঠছে এক ব্যক্তি আসতেছে নবীজির কাছে নবীজি বসা লোকটা নবীজির দিকে তাকায় বারবার নবীজির দিকে তাকায় নবীজির নজর লোকটার দিকে লোকটাও নবীজির দিকে তাকায় নবীজির নজর লোকটার দিকে লোকটা কাছাকাছি নবীজির কাছে এসে নবীজির নাম ধরে ডাক দিছে মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দিকে ডাক দিয়া বলে মুহাম্মদ নবীজি বলে নাম জিহাদ মুসলমানের ভাষার মধ্যে যে সিরাজুল ইসলাম কে ডাক দিলে বলতে হবে জি একেবারে জোরে কোন আমাদের দেশের মানুষ এমন কয় কি বলে না বলে উপরে ই পড়ে গেছে মুসলমানের মুখ দিয়ে ইংলিশে বাইরে উচিত উপরে ই পড়ে করে মা গেছি যার মুখ দিয়ে ইংলিশে বাইরে সে মনে করবেন আল্লাহ আমারে কবুলিয়তের দরজায় পৌঁছেছে আর যার মুখ দিয়ে আব্বা আম্মা নাম বাইরে সে মনে করবেন এখন পর্যন্ত আল্লাহ আমারে মুসলমানের দরবারে নাম লেখে না তোমার মুখ দিয়ে বাইরে বের তুমি মুসলমান তোমার চল চলন তোমার কথাবার্তা তোমার লেনদেন তোমার স্বভাব চরিত্রের মধ্যে মুসলমানি ছাপ থাকবে কি বলেন ঠিক দেবে ঠিক এই জন্য ভাই আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সিরাত আমার সুরাত আমার কামাই আমার খরচ আমার লেন আমার দেন বাজান সব হইবে আল্লাহর কোরআন অনুযায়ী বাড়িতে পূর্ণিমার চাঁদ হচ্ছে মনে রাখেন ওইখান থেকে আবার যাবো লোকটা নবীজির নাম ধরে ডাক দিছে আদু বালা না বেয়াদব নবীজির নাম ধরে ডাক দিছে কি বলে ঠিক নেবে ঠিক বেয়াদব হইছে কেন নবীরে ভালো লাগে না এই জন্য আবু জেলের নবীজিরে ভালো লাগে না এই নবীজি ডাক দিয়া নাম জিহাদ কি বলবো লোকটা ডাক দিয়া কয় নবীজিরে পাবার জন্য ওই মোহাম্মদ গো তুমি বড় কালো জোরে কন নাউজুবিল্লাহ আমার নবীকে উত্তর দেয় যুবক ভাইরা লোকটা বলে মোহাম্মদ তুমি বড় কালো আমার নবী বলে তুমি ঠিক বলছো জোরে কোন সুবহানাল্লাহ আমার মনে হয় আমি সিরাজি মনে হয় নবী এই কারণে বলছে তুমি ঠিক বলছো অর্থাৎ তোমার চোখটা কালো তুমি আবার কেমনে সুন্দর দেখবা কি বলেন ঠিক নবীজি বলছে তুমি ঠিক বলছো লোকটা চলে গেছে সুযোগ পায় না ঝগড়া করতে আমাদের দেশে কিছু পুটকা মুসল্লি আছে কোন জায়গায় চান্স পায় না হুজুরে গুলোকে ঝগড়া করতে চায়ের দোকানে যাই টুকটুক করে কয় হুজুরে এত ওয়াজ জানে শশিনে গেছি চরমনাই গেছি মোকামে গেছি হদ্দে গেছি বাঙ্গাই শিখেছি টঙ্গির ইসলামে গেছি পারলে হুজুরের কোপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামতি কেডা করছে হুজুরে জানাজার ইমাম সাহেব আরে বাবা হাটাজারি মাদ্রাসার থেকে ট্রিপল টাইপের নবীজির জানাজার ইমামতি করছে কেডা এই ইমাম সাহেবের নাম জানে কি না এই জিজ্ঞেস এই সাহেব দোকানে বইয়া জিজ্ঞেস কাকু ফজর পড়ছেন কয় না ও কাকা জোহর ব্যস্ত ছিলাম আসর কয় ঘুমিয়েছিলাম মাগরিব কয় মিটিং ছিল এশা কয় নিয়ত নাই ঠিক কয় কয় এখানে যেখানে যায় চা খায় মান্না দুই মুখে সালারে ভাই নাহি মানে তালি এটার নাম রাখছে আমি দুই মুখে সালা দুই মুখ বুঝো তাই একটা আরেকটা আছে কোন জায়গায় খুঁজে লাগে বুঝছেন না বুঝেন কারিশা দুই মুখে সালারে ভাই নাহি মানে তালি রাত দিন গালি কিন্তু সকাল বেলায় খালি
কাউ খালি রসগোল্লা বড় চমৎকার খাওয়াইছে কি বলেন, যদি আমি খাই নাই আমার ডায়াবেটিস কি বলেন ঠিক নেবে ঠিক গামলা বইলে রসগোল্লা এনে দিছে খারি সে বুঝে দাওয়াত দিছে কই গেলে হয়ে গেল ঠিক আছে কি বলেন ঠিক কই আছে ঠিক যাবে ঠিক চলে কয় আমি নাম রাখছি দুই মুখে সালাই ফেটার নাম ওই দুই মুখে সালারে ভাই নাহি মানে তালি রাত দিন গালি কিন্তু সকাল বেলায় খালি কি তালি মানে নিজ দিয়ে তালি দিলে মানবে না রসগোল্লাটা মুখের মধ্যে দিয়ে পস্তে পস্তে ভিতরে যায় পোলাও মুখের মধ্যে দিয়ে পস্তে পস্তে ভিতরে যায় চিংড়ি মাছটা মুখের মধ্যে দিয়ে পস্তে পস্তে ভিতরে যায় এই জন্য রাখছে এই নাম হলে দুই মুখে সালা দুই মুখে সালারে ভাই নাহি মানে তালি রাত দিন গালি কিন্তু সকাল বেলায় খালি ঠিক ঠিক লোকটা চলে গেছে সুযোগ করবার ভয় নাই সাহাবী আরেকজন নবীজির কাছে আইছে সাহাবী কারে বলে তিনি ঈমান অবস্থায় নবীজিরে দেখছে অথবা নবীজি যার ঈমান অবস্থায় দেখছে সে হইল সাহাবী সাহাবী নবীজির দিকে আসতেছে একবার নবীজির রহমতি চেহারার দিকে তাকায় গো আর একবার আকাশের চাঁদের দিকে তাকায় আর একবার নবীজির দিকে তাকায় আর একবার রং চাঁদের দিকে তাকায় আল্লাহর নবী মুস্কি হাসি থাকতো নবী মুস্কি হাসি দিলে সময় তিরমিজি শরীফের মধ্যে আছে আল্লাহর নবী মুস্কি হাসি দিলে পূর্ণিমার চাঁদ আর নবীজির সামনে হার মাইনে যাইতো সুবহানাল্লাহ রহমতুল রাসূল সাহাবীর দিকে তাকায় বলে সাহাবী রে কি দেখো হুজুর দিক চাইতেছে আর সাদের দিক চাইতেছে তো আল্লাহর নবী জানতে একটা সাহাবী কি দেখো কি দেখতেছো সাহাবী মুস্কি হাসি দিছে ও ভাই বাংলাদেশে ঘুরিয়ে দেখলাম টেকনাফ থেকে তেতুলিয়া দেশের বাইরেও যাই দেখলাম কিছু লোকের মুখে মিষ্টি আসি না খাইলেও খুশি হই কি বলেন ঠিক ঠিক কিছু লোকের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন 10 নম্বর সিগন্যাল অল্প সময়ের মধ্যে ঠাডাটা পড়িয়ে যাই কি বলেন ঠিক ঠিক কথা মিথ্যা আমার নবী মুস্কি হাসি দিছে তুমি কেন এরকম চেহারা 10 নম্বর সিগন্যাল হয়ে গেছে তুমি কি আমার নবীর চাইতে বেশি বুজুর্গ হইছো নাকি আমার নবী মুস্কি হাসি দিলে কই জায়গা ঠান্ডা হয়ে যাইতো ইহুদি এসে নবীজির কাছে দাঁড়াইলে নবীজি মুস্কি হাসি দিয়ে জিজ্ঞেস করতো তুমি কেমন আছো সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দেখা সাহাবী কি দেখতেছো সাহাবী ডাক দিয়ে বলে নবীজি গো আল্লাহর নবী আকাশের চাঁদ দেখতেছি জমিনের চাঁদ দেখতেছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি আমার নবী ডাক দিয়ে বলে তোমার সিদ্ধান্ত কি মতামত কি অভিপ্রায় কি বলো সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আকাশের চাঁদের মধ্যে কালো কালো ছোট ছোট দাগ দেখা যায় জমিনের চাঁদে কোনো দাগ না হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম হযরত জাবেরের বাড়ি মেহমানরা খাইতেছে জাবেরের বন্ধু বান্ধবরে খাওয়াইতেছে খাওয়া দাওয়া খাওয়া শেষ হয়ে গেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা গামছা দিয়েছে তোয়াইলে দিয়েছে বন্ধুরা এই গামছা দিয়ে হাত মোছো তোয়াইলেতে একটু ময়লা ময়লা দেখা যাইতেছে বন্ধু বান্ধব হাতের মধ্যে নিছে কিন্তু হাত মুখ কেউ মুছে না হযরত জাবের নিজে বুঝতে পারছে কারণ উনি তো নবীজির খাদেম কি বলেন ঠিক নেবে ঠিক দিয়ে বলে বন্ধুরা বুঝবার পারছি গামছা ময়লা এই জন্য তোমরা হাত মুছতেছো না দাও দাও পরিষ্কারের ব্যবস্থা করে দিতেছি হযরত জাবের বন্ধুর হাত থেকে গামছাটা টান দিয়ে নিয়ে গেছে জাবেরের ঘরে জ্বলন্ত চুলার মধ্যে গামছাটা ফিক মাইরে ফেলাই দিয়েছে জাবেরের ঘরে চুলার মধ্যে আগুন জ্বলতেছে গামছা জ্বলে না এক মুহূর্তে পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনটা দিয়ে গামছাটা টান দিয়ে হাতের মধ্যে এনে একটা জারা দিয়েছে একটা জারা দেওয়ার সঙ্গে সঙ্গে গো গামছাটা চকচক হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা হয়তো নোংরা গোলার কারণে গামছা দিয়ে তোমরা হাত মুখ মুছো না এই নাও নতুন গামছা হয়ে গেছে নতুন তৈল হয়ে গেছে নাক মুখ মুছো বন্ধু বান্ধব ডাক দেখে যাবেন গো হাত মুখ মোছা পরে হবে নতুন আর পুরানের কথা পরে হবে ও যাবের রে এই জাদু তোরে কে শিখাইলো বল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বন্ধুরা জাদু জানি না জাদু শিখি নাই জাদু বুঝিও না বিশ্বাস করি না তাইলে তো হয় কাম নাই বন্ধু বান্ধবের দিকে তাকায় যাবে রাদিয়াল্লাহু তাআলা বলে তোমরা যেমন আজকে আমার ঘরে দস্তারে খানা খাইতেছো কয়দিন আগে রে রহমতের রাসূল আমার ঘরের মেহমান হইছিল সুবহানাল্লাহ রহমতের রাসূল আমার ঘরে মেহমান হইছিল
নবীজি খাবার পরে ঠিক এই টয়লেটে নবীজির হাতে দিছিলাম গামছাটা, এই নবীজির হাতে দিছিলাম রহমতের রাসূল খাবার দেওয়ার পরে হাত মুখ মুছছে এই গামছা দিয়া। শোনো গো বন্ধুরা, রহমতের রাসূল যেদিন এই গামছা দিয়া হাত মুখ পরিষ্কার করছে, ওই দিনের পর থেকে এই গামছার জন্য আমি সাবান সোডা হারাম করে ফেলছি, সাবান সোডা লাগাইয়ে পরিষ্কার করি নাই। বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে, তাহলে কি দিয়ে পরিষ্কার করো? সাবান সোডা লাগাই না, যখন ময়লা হয়ে যায় আমি জ্বলন্ত আগুনের মধ্যে গামছাটা পিট মেরে ফেলে দিয়ে আংটা দিয়ে টান দিয়ে আইনি একটা ঝাড়া দিই, সঙ্গে সঙ্গে গামছা তৈলে পরিষ্কার হয়ে যায়। কাউখালীর বাইরে বন্ধু বাবাজিরা পর্দার মায়েরা সম্মানিত আলেম ওলামারা, আপনাদের কাছে আমার কথা হইল, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। যেই তো আইলে নবী মুখ লাগছে, নবীর হাত লাগছে, এই কারণে যদি দুনিয়া জ্বলন্ত আগুনে ওই গামছা না জ্বালাইতে পারে, আমার নবীর মুখের কথা শুনে উম্মত যদি আমল করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আবু আইয়ুব আনসারীর বাড়ি মনে আছে তো? আল্লাহ কপাল কি কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, কোরআন পড়ো, বলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বলো, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছ ভাজা লেখা, মনের কোণে খানছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে। বলো, সাদ্দাত সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মা লাগুল মৌয়া তোমায় নিয়ে যাবে, হুঙ্কারে মা 2 বছর করোনায় দুনিয়াটা মেসাকার হয়ে গেছে। সত্য না মিথ্যা? সত্য। কোন রোগে? করোনা। করোনা। আবার কেউ কেউ করুণা, করুণা কয় না? ঠিক না? বেশি জোরে কয়। এই 2 বছরে সারা দুনিয়া মেসাকার হয়ে গেছে। বড় লোকেরা, টাকাওয়ালা, বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, ক্ষমতাওয়ালারা একটা চিৎকার মাইয়া বাংলাদেশ থেকে চায়নায় যাইয়ে পলাবা টাকার ধরে বিমানে। আল্লাহ কয়, শুইনা রাখ, বাংলার মুসলমান পলাইতে পারবি না, ক্ষমতাওয়ালারাও পলাইতে পারবি না, টাকাওয়ালারাও পলাইতে পারবি না, পীরেরাও পলাইতে পারবে না, বক্তারাও পলাইতে পারবে না, কারি সাহেবও পলাইতে পারবে না, পারবি না। এই কারণে আমি চায়নারে প্রথম দর্শী করোনা দিয়া। যে সিনে যাই বলাবি, এই সিনের আমি আগে দর্শী। আপনারা আবার রাগান নাই যে হুজুর আমরা আমার থেকে খালি চা খান, এর মধ্যে চিনিও নেই, লবণ নাই, খালি এই শাড়িটা ঠিক আছে, মাঝে মাঝে একটু খাইয়া খুশি না খুশি। চিনের আগে আসছে না? কি কয়? কোন দেশে করোনা প্রথম হইছে? ধরি 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 না দললে তোরে, এখন ধরি 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 না, আরো ধরি 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 না, আমি নমরুদের দর্শি, কারুনের দর্শি, ফিরআউনের দর্শি, সাদ্দাতের দর্শি, আবুল জেলের দর্শি, আবুল হাবের দর্শি, নেস্তনাবুদ করছি, পাহাড়ের সাথে আশ্রয়ে ধ্বনিত তুলার মতো করছি। আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি নমরুদকে ধরছি ল্যাংড়া মশা দিয়া, সাইজ করছি কি দিয়া, ল্যাংড়া মশা দিয়া। বুঝে না মানুষ, কয়েকটা পাওয়ালা মশা যদি মারতো তাইলেও কথা আছে। ডবলু মুশরে তো তার বাড়ি খাওয়াইছি ইরাকে নিয়া, হয় না? কোন দেশে যাই? ইরাক। আমেরিকা যাবার টাকা আর আমেরিকায় করোনা, থাইল্যান্ড জাপান জার্মান যাবা সেখানেও করোনা। আরো বেশি কি বলেন? ঠিক না? বেশি প্রতিবেশী রাষ্ট্র বন্ধু দেশ ভারতে যাইবা, সেই দেশের মানুষ আগুনে পড়তে পড়তে বিতৃষ্ণা হয়ে গেছে, আর পারে না, শেষ পর্যন্ত লাশগুলারে গঙ্গার পানিতে ভাসাইয়ে দিছে। পালাইবা কোথায় আমি যেথায়, আইনাল মাফার হুয়াল হাইয়ুন আমি চিরজীবী চিরস্থায়ী করে কোন আলহামদুলিল্লাহ। বন্ধু ডাবল মাস্ক ব্যবহার করেন। আমার ভাই, আমার বন্ধু মানুষ, মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা আবু আব্দুল্লাহ
মাহমুদি সাহেব সাইড বসে বসে আমার কাছে এসে ডাবল মাস্ক ব্যবহার করে, ডাবল ঠিক আছে। আমার কোনো আপত্তি নাই, মাস্ক আমি ডিজনার করি না। করোনা বলে আইতে আছে, খালি করোনা আইবে না, তার ভুয়া তো ভাই অমিক্রণের নিয়ে নাকি হাজির হয়ে যাইবে। আগে আসছিল একলা, এখন আর একজন লই আইবে, তার নাম হইলো অমিক্রণ। খবর পাইছেন নি পাইছেন না, আইছেন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গরিব রাষ্ট্রে যেন অমিক্রণ দেয় না, কি বলেন ঠিক নেবে ঠিক। অমিক্রণ এই দেশের লোক বোঝেও না, কি বলেন ঠিক নেবে ঠিক। এক বেটাকে আমার বাবা ইন্তেকাল করছে, আপনার বাবার কি হয়েছে, কয় ইন্তেকাল করছে, আপনার বাবা ইন্তেকাল করে বাঁচছে, আমার তালই কিন্তু মরছে। ইন্তেকাল অর্থ বোঝে না, আপনার বাবা ইন্তেকাল করে বাঁচছে কিন্তু আমার তালই মরছে। রাগ আপনারা আমার উপর রাগ হইতেছেন না? সাইজ করে অল্প সময়ের মধ্যে আল্লাহ ধরে বলেন আলহামদুলিল্লাহ। এত অমিক্রণ, আল্লাহ না আনুক, এত কম আইছে, কি বলেন ঠিক নেবে ঠিক। কত নামি দামি মানুষ গেছে, আমার মতো সিরাজুল ইসলাম ভাইস চেয়ারম্যান সাহেবের মতো মানুষ মারা যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক। আমার কারি সাহেবের মতো মানুষ মারা যায় না, সরসিন আলিয়া মাদ্রাসা, কমিয়া মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা কোনো ছেলে মারা যায় না, ধর্মের মাদ্রাসার কোনো ছেলে মারা যায় না, হাটাজারি মাদ্রাসার কোনো ছেলে মারা যায় না, এই কাউকালি নুরানি মাদ্রাসা, কেরাতুল কোরআন মাদ্রাসা, নাঙ্গুলি মাদ্রাসার কোনো ছেলে মারা যায় না। কিন্তু ভাইজান যারা মারা গেছে আমাকে রাখে না, আমাকে দেখে না, আমাকে পাত্তাও দেয় না, কি বলেন ঠিক নেবে ঠিক। আমরা মাস্ক ব্যবহার করি 60 টাকা 70 টাকা 10 টাকা 5 টাকা দিয়া, এখন মাস্কের দাম হইলো 3000 4000 5000, কি বলেন ঠিক নেবে ঠিক। 5000 টাকা মাস্ক দুইটা লাগাই রাখছে, এরপরে যাই ঢুকে গেছে নাসিম সাহেবের নাকের মধ্যে, কি বলেন ঠিক নেবে ঠিক। বুদ্ধিজীবীর ছেলে, স্যার বুদ্ধিজীবীর ছেলে, একজনের ছেলে প্রথম জীবনে স্বরাষ্ট্রমন্ত্রী, পরে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী, থাকবার পারে নাই। এরা খারাপ মানুষ তা কিন্তু বলতেছি না, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দিও। ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, আল্লাহু আকবার, অ্যাডভোকেট সারা খাতুন মহিলা মানুষ, এর অ্যাম্বুলেন্সে বিদেশে গেছে বাঁচার জন্য, কাজ হই কি কইলা সইয়া ফিরে আসছে। নাম শুনেন না সারা খাতুনের নাম? হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক না? আগিলে বুঝিয়েরা মনে করবে কোনো সাহাবীর নাম মনে হয়। আমি ঢাকা নবপুর রোডে ওয়াজ করতেছি, নবপুর রোডে এই গেলে আমি প্রথম বক্ত হই, 40,000-এর মতো মানুষ আমার সামনে ওয়াজ শুনতে আইসে, আসে বেশি এসে দেখতে, মুসলমান এসে দেখেন। শেষ পর্যন্ত একবারে নমনা মাঝামাঝি সময় মনে ওই যে ইফটিজিং শুরু হয়েছে, সে বসছি এরকম, সভাপতি সাহেব বসছে আমার ডাইন পাশে, সভাপতি সাহেব বসছে আমার কানের সাথে মুখ লাগাই, মনোযোগ দেবেন কয়টা, আমি বলে হ্যাঁ যে কয়টাই সেই কয়টা আপনার কি হুজুর কাজ আছে, কিন্তু আমি কি চান্দ্রটাই দেবে না হুজুর ওর কি হুজুর ইফটিজিং এর উপরে ক্রস করবেন, ইফটিজিং সম্পর্কে। আমি বলতে ইফটিজিং এর ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইন করছে, ইফটিজিং এর পক্ষে না, আমরা বিপক্ষে, ইসলামী ইফটিজিং এর স্থান নাই, এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা একমত, কোনো দ্বিমত নাই। এটাকে আবার ডাবল আইন করলে আমরা আরো খুশি, কিন্তু মৌলবাদীর দিয়ে ইউজ করাই না, এটা প্রধানমন্ত্রী করতেছে, উনি করুক, একজনই করুক। হে সভাপতি, এইরকম আইসগো এরকম সভাপতি মাঠেও একজন নাই, সভাপতি বলছে এই জায়গায় প্যাড ওই জায়গায়, নবপুরের লোয়ার ব্যবসায়ী কয়েছে না হুজুর আপনার প্রতি কনফিডেন্স আছে, মানুষের আস্থা আছে। আমি ঠিক আছে, কি করতে হবে, আপনি একটু ইফটিজিংয়ের উপর ওয়াজ করবেন। আমি ঠিক আছে, আমার দেখছি ঠিক আছে, আমি ওয়াজ করবো। আমি চিন্তা করলাম আজ সভাপতির একটা শিক্ষা দেবো, 15 মিনিট 16 মিনিট ওয়াজ করিয়া সামনে পুরো আমার সৌদি আরবের এক ঘেরে পুরো সামনে দেই না, সৌদি আরবের রুমাল মাথায় দিয়া এককাল ওয়াশ শুনতেছে, খুব খুশি খাসি। আমি 16 মিনিট পরে ডাক দিয়ে কই বাজান, কই জিরুজুর আঙ্গুল দিয়ে কই বাজান, কই জিরুজুর, আমরা ইফটিজিং বুঝেন, ইফটিজিং বুঝেন। এবার একটা নাকু কালা বানাই কয় যে সিরাজ হুজুর আপনি জোয়ান মানুষ, এই আমি বেশি জোয়ান ছিলাম, বলে আমি জোয়ান মানুষ, আপনি ইফটিজিং কোন সাহাবীর নাম বাজান? সভাপতির দিকে আমি চাইলাম, এই বুর্জিয়া প্রায় দাঁড়াই যাওয়ার ফলে আমরা জানি আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাইদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আফমাদের মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ, 10 জনের নাম জানি, হযরত বেলালের নাম জানি, হ্যাঁ ভালো করে কয় না, বেলালের নাম জানি, খাব্বাব আর কুবায়ের নাম জানি, আর কোন সাহাবীর নাম জানি না। সিরাজ হুজুর আপনি জোয়ান মানুষ, আপনি মনে হয় পুরান সাহাবীদের নাম রাখতে নাম মনে রাখতে পারছেন, ইফতিজিং কোন সাহাবীর নাম? শেষে আমি ওই সভাপতির খুঁজে পাই নাই, পেট পাইছি, পেটের উপরে একটা গুঁতা দিছি, একটা গুঁতা দিয়ে সভাপতি সাহেব কি ইফতিজিং রস করবো? হুজুর আপনার লাগবে না, আপনি জেলাই না ছিলেন, এই লেছেন আমার ইফতিজিং দেখাই দিয়েছে। দীর্ঘ 2 বছরে করোনা দুনিয়াটা
ফরিদপুরের কামাল ইবনে ইউসুফের মতো মানুষ কয়েকবারের মন্ত্রী, কয়েকবারের সংসদ সদস্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাননীয় প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ আব্দুল্লাহ, কোরআনে হাফেজ, কওমিয়া মাদ্রাসায় পড়া, এই লোকটারে ধর্ম প্রতিমন্ত্রী বানাইছিল, কিন্তু থাকবার পারে নাই। আমার মনে হয় যদি এই লোকটা ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব কিছুদিন পালন করতো, এই দেশের মানুষের দেখাই দিত ধর্ম মন্ত্রণালয়ে কেমন চালান যায়। তার কাছে ধর্ম আছে, তার কাছে ধর্ম মন্ত্রণালয়ের দাম আছে, আর যার কাছে ধর্ম নাই তার কাছে ধর্ম মন্ত্রণালয় লেখা যায়। ডাক্তারের কাছে যাইতে কয় আমার 10 বিঘার জন্য কয় কেজি সার লাগবে, ডাক্তারের জীবনে বলতে পারবে না। পারবে না। এফসিডিএস ডাক্তার বরিশাল দিয়া ডাক্তার সাইদুর রহমান স্যার রাইনাস দিয়েছেন, স্যার আপনি ভালো ডাক্তার, এফসিডিএস করোনার কথা শুনে বরিশালে আসা বন্ধ করে দিয়েছেন। দরসতে স্যার আপনারা জানতে চাই ডাক্তারি করা লাগবে না, কাউকে 10 বিঘা জমি কতটুকু সার লাগবে কইবে, তোরে মারবো, তোর বাবারে মারবো, দাদারে মারবো, পাও আমি কি জমির হিসাব জানি নাকি? আমি জানি কার খাই করেছে, কার বিলাডে কোলেস্ট্রল বেশি, এইগুলো বাইর করবো কি বলেন, ঠিক নেবে? ঠিক জানি যে এই মানুষগুলো থাকবার পারে না ভাইজান। আমি কয়জনের নাম বলবো, আরেকটা নাম বললে আপনারা বুঝে ফেলাইবেন। বরিশাল লঞ্চঘাটের দিকে যাইতে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে রওনা করলে কয়েক কদম যাওয়ার পরে কয়েকশো গাজার ডান দিকে একটা হাসপাতাল আছে। হাসপাতালের বাতি রাত্রে জ্বলতে থাকে, ডাক্তার রাহাত আনোয়ার হাসপাতাল। ডাক্তার আনোয়ার সাহেবের বাড়ি এই জালবাড়ি জেলার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। রাহাত আনোয়ার বড় আপনার পদ্মা নদীর পারে অত সুন্দর হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল আছে বলে আমার জানা নাই, কিন্তু কাজই কি ডাক্তার সাহেব দুনিয়ায় নাই। অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এখনো আছে, তার স্বামী যমুনা গ্রুপের চেয়ারম্যান ইসলাম বাবু ভাই নাই। কই 2 প্যাট আর 3 প্যাট না 6 প্যাটের মাস্ক লাগাও। আপনারা মাস্ক লাগাইবেন, মাস্ক লাগাবেন, লগে মাস্ক রাখবেন। আমি মাস্কের কোনো বিরুদ্ধে করি না, কিন্তু মনে রাখা দিবেন 2-3টা মাস্ক দেবেন, হ্যান্ড ওয়াশ করবেন, ফিজিক্যাল ডিস্টেন্স আর সোশ্যাল ডিস্টেন্স মাইনে চলবেন। কিন্তু মনে মনে রাখবেন আল্লাহ আমারে বাঁচাইবে, আর কেউ বাঁচাইবে না। ঠিক যাবে, ঠিক জোরে কোন মাস্ক কাজ হবে না যদি আল্লাহ তারে সত্য না মিথ্যা জোরে বলেন। কোন আইসিইউতে কাজ হবে না। নুরুল ইসলাম বাবু ভাই 12 আইসিইউ ছিল, হিসাব করা 12 জন ডাক্তার দাঁড়ানো ছিল। ডাক্তাররা বাঘ বোনা বুঝে ফেলাইছি। কিসে কথা কইবি, অসুবিধা আছে?